ত্রিপুরা জুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সিপিআইএম। শনিবার সিপিআইএমের নেতৃত্বরা পুলিশ মহানির্দেশকের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ কায়েম করে রেখেছে শাসক দল। সিপিআইএমের সমর্থিত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে বাধা দিচ্ছে। পুলিশের সামনে সিপিআইএমের একাংশ কর্মী নেতারা আহত হয়েছেন। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এদিন তিনি আরও বলেন, সিপিআইএম বিগত দিনে নির্বাচন কমিশনের নিকট দাবি জানিয়ে আসছে। কমিশনের নিকট রাজ্যের সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়ে আসছে, কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে বাধা প্রদান করছে শাসক দলের আশ্রিত দুর্বৃত্তরা। কি করে আনকন্টেস্টে জিতে এটা হাসাহাসি হয় ত্রিপুরা সম্পর্কে। আপনারা টিভিতে মাঝে মধ্যে ডিসকাশনে শুনেন, এগুলো চলছে, এই জায়গায় নিয়ে পৌঁছেছে। আমরা বলেছিলাম যে ভোটটা করুন, কে কাকে ভোট দেবে সেটা মানুষ ঠিক করবে, ভোটটা করতে দিন। এবং সেখানে গিয়ে ভোট করবেন না 2019-এ একই ঘটনা পুনরাবৃত্তি করতে চলেছে। গতকাল যেটা করেছে আমার মনে হয় না, খুব খারাপ অবস্থা। আমাদের পার্টি বিরোধী কমিটির সদস্য, জেলা পরিষদের প্রার্থী যেভাবে তাকে মেরেছে, ডাক্তারদের বক্তব্য খুব কঠিন তাকে রক্ষা করা। যাই হোক, আমরা আশা করি যে রক্ষা পাক, সেটা আমরা চাই। এই পরিস্থিতি শুরু হয়ে গেছে, মারপিট, ধমক টমক, এগুলো 18টা ব্লক হিসেব দিয়েছি আমরা। 18টা ব্লক তারা জমায়েত করে এই জায়গা চত্বরে ঢুকতে দিচ্ছেন না। এরই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট।